আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আরও একবার সাদর আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠান সফল জীবনের নির্দেশিকা। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল মাদানী চ্যানেলের এই ধারাবাহিক অনুষ্ঠানের মাধ্যমে আমরা একটি বিষয়ের উপর আলোচনা করে কিভাবে সফলতা অর্জন করা যায়, কিভাবে সাফল্য হওয়া যায়, এই বিষয়ে আলোচনা করছি। সফলতা দুই প্রকার, একটি হচ্ছে দুনিয়াবি সফলতা, আরেকটি হচ্ছে পরকালীন সফলতা। তবে দুনিয়ার সফলতাই হয়তো আপনি আপনার যে ফলাফল সেটি আপনি দুনিয়াতে পেয়ে যাবেন, কিন্তু আখিরাতের সফলতার জন্য আপনাকে দুনিয়াতে কষ্ট করতে হবে এবং কোরআন ও হাদিস মুবারাকার মধ্যে যা রয়েছে তা আমাদেরকে সুন্নত মুবারাকার উপর আমল করতে হবে এবং আমাদেরকে বুজুর্গানে দ্বীনদের অনুসরণ করে পথ অতিক্রম করতে হবে। এতে করে আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল দুনিয়ায় সফল হয়েও হয়তো প্রকাশ পাবে না, কিন্তু আখিরাতে তা ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমাদের জন্য অনেক ফলদায়ক একটি মাধ্যম হয়ে দাঁড়াবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আজ একটি বিষয় নিয়ে আলোচনা করব। যে বিষয়টি নেওয়ার মন মানসিকতা রেখেছি ইনশাআল্লাহ সেটি হচ্ছে সময় ফুরানোর পূর্বেই সতর্ক হন। জি, সময় ফুরানোর পূর্বেই সতর্ক হন। প্রতিটি ক্ষেত্রেই কিন্তু আমাদেরকে সময় ইন্ডিকেট করছে আমাদেরকে পরিবর্তন আনার জন্য নিজের মধ্যে, এবং সময় আমাদেরকে জানিয়ে দিচ্ছে তুমি আগের চেয়েও ব্যতিক্রম হচ্ছ, অর্থাৎ তোমার সকল কিছুর মধ্যে পরিবর্তন আসছে। কি কি পরিবর্তন আসছে এবং কি কি আমাদেরকে করতে হবে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। তার আগে আসুন একটি দরুদ শরীফের ফজিলত শ্রবণ করে নিন। ফরমানে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তির কিতাবে আমার উপর দরুদ শরীফ লিখেছে, যতক্ষণ পর্যন্ত আমার নাম মুবারক তাতে থাকবে, ফেরেশতাগণ তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকবে। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা তো অনেকেই লেখালেখির অভ্যাসটা আমাদের আছে, তো আমরা যদি চাই কিতাবের মধ্যে কখনো আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ইসলামের নাম মুবারক লিখলাম, দরুদ শরীফ লিখলাম, ইনশাআল্লাহ ওই কিতাবের মধ্যে যতক্ষণ পর্যন্ত আমার নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক থাকবে, ফেরেশতারা তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকবেন। আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের অনেকেরই লেখালেখির অভ্যাস আছে, অনেক কিছুই লিখে থাকি। তো আসুন না আমার প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা ইসলামের নাম মুবারক লেখার অভ্যাস করেন ইনশাআল্লাহ, সাথে দরুদ শরীফের ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল লেখারও চেষ্টা করি। আর বর্তমান যুগে তো আমরা অনেক লেখালেখি করি সোশ্যাল প্ল্যাটফর্মে, সেখানেও আমার নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা ইসলামের নাম অনেক সময় আমরা লিখি আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল। সেখানেও ইনশাআল্লাহ আমরা এই নিয়ত লিখব যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে যত দিন পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে এটি ঘুরতে থাকবে, যতক্ষণ পর্যন্ত এটি ইনশাআল্লাহ সোশ্যাল মিডিয়াতে থাকবে, আল্লাহ তাআলা যেন ফেরেশতারা এটার বিনিময়ে আমাদের মাগফিরাতের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে। এই মন মানসিকতা আমরা সৃষ্টি করে নিই, ইনশাআল্লাহ দেখবেন একদিন আপনার ছোট ছোট নেকিগুলোকে আল্লাহ তাআলা একটি এমন পাহাড় সমতুল্য করে দিয়েছেন, যার ফলে আপনি আমি পার পেয়ে যাব সেই ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল দুয়ার থেকে, যে দুয়ারে কারো যাওয়ার ইচ্ছা থাকে না, অর্থাৎ জাহান্নাম থেকে রেহাই পেয়ে যাব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। মূলত মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা কেউই আমলের বদলতে জান্নাতে যাব না। আল্লাহ তাআলার করুণা, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা ইসলামের উসিলাই আমরা জান্নাতে যাব, কিন্তু আমল আমাদেরকে অব্যাহত রাখতে হবে, কারণ আমলের মাধ্যমে পরিবর্তন আসবে। নয়তো আমাদেরকে বদ আমল দ্বারা আমাদের আরও আমলটাকে গ্রাস করে ফেলবে, নষ্ট করে ফেলবে আমাদের সকল নেকি। তো প্রিয় ইসলামের সেজন্য সময় ফুরানোর পূর্বেই আমাদেরকে সতর্ক হওয়া উচিত। কেননা আমরা আজকে অনেকে এমন আছি হেসে হেসে গুনাহ করছি, সময় যে আমাদের সামনে দিয়ে চলে যাচ্ছে আমরা এটা খেয়ালই করছি না বা এটাকে আমরা গুরুত্ব দিচ্ছি না। আজ সময় আপনাকে সঙ্গ দিচ্ছে, সকাল থেকে রাত অবধি আপনি এই সময়কে অতিবাহিত করছেন, কিন্তু কি অতিবাহিত করছেন? অনেকে আছে সময়
এমনভাবে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, হাসা হাসি, তামাশা মজ মাস্তি করে, আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করে, নামাজ রোজা ত্যাগ দিয়ে আমরা সবসময় একটা এমন পর্যায়ে চলছি যে আমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে না। অথচ মুকাশাফাতুল কুলুবের পৃষ্ঠা 275 মধ্যে আল্লাহ তাআলার মকবুল বান্দা হুজ্জাতুল ইসলাম মুহাম্মদ গাজ্জালী আলাইহি রহমতুল্লাহিল ওয়ালি ফরমান, হযরত সাইয়েদনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার পবিত্র ইরশাদ হচ্ছে, যে হেসে হেসে গুনাহ করবে সে কেঁদে কেঁদে জাহান্নামে প্রবেশ করবে। জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কত বড় লোমহর্ষক কথা, যে হেসে হেসে গুনাহ করবে সে কেঁদে কেঁদে জাহান্নামে প্রবেশ করবে। আজ আমরা হাসি তামাশাকে এমনভাবে আপন করে নিয়েছি যে আমাদের সময় যে হাসতে হাসতে পার হয়ে যাচ্ছে আমরা একেবারেই লক্ষ্য করছি না। অথচ হেসে হেসে মুখ দিয়ে মিথ্যা কথা বলা, বেরকারি, আমরা যে মিথ্যা কথা বলছি হেসে হেসে, মস্কারির ছলকে মস্কারি করতে করতেও মিথ্যা কথা বলছি, হেসে হেসে ওয়াদা ভঙ্গকারী করছি, এমন ওয়াদা যেগুলো আমরা হেসে হেসে ভঙ্গ করে ফেলছি, হেসে হেসে ভেজাল মিশ্রিত মাল বিক্রয়কারীরা, হেসে হেসে ফিল্ম ড্রামা দর্শনকারীরা এবং গান বাজনা শ্রবণকারীরা, হেসে হেসে শরীয় অনুমতি ছাড়া মুসলমানদের মনে কষ্ট প্রদানকারীদের জন্য চিন্তার বিষয় যে যদি আল্লাহ তাআলা তাদের এই সমস্ত ক্রিয়াকলাপের কারণে অসন্তুষ্ট হয়ে যান ও তার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম অসন্তুষ্ট হয়ে যান, আর অলসতার কারণে ও দুঃসাহসিকতার সাথে হেসে হেসে গুনাহ করার কারণে ঈমান বিনষ্ট হয়ে যায় আর এসবের ফল অনুরূপ জাহান্নাম নসিব হয়ে যায়, তাহলে কি অবস্থা হবে? প্রিয় ইসলামীরা, আমরা একবার চিন্তা করেছি, যদি আমাদের এই হাসি তামাশা, হাসতে হাসতে মিথ্যা বলা, হাসতে হাসতে গীবত করা, হাসতে হাসতে ওয়াদা ভঙ্গ করা, হাসতে হাসতে আমরা যদি মানুষের অন্তরে কষ্ট দিয়ে থাকি, তাহলে আমার আল্লাহ তাআলা আমাদেরকে এমনভাবে পাকড়াও করবে। প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামকে অসন্তুষ্টকারীরা চিন্তা করুন, আল্লাহ তাআলা এমনভাবে পাকড়াও করবে যে পাকড়াওর কারণে আমরা এদিকেও লড়তে পারবো না, ওদিকেও লড়তে পারবো না, আর আমরা তখন হায় হুতাশ করতে থাকবো, হায় হায় আমি হেসে হেসে আমার জীবনটা অতিবাহিত করেছি, হায় হায় আমি আমার সময়টা এমনভাবে অতিবাহিত করেছি যে আমি চাইলে পারতাম নেকি করতে, কিন্তু আমি গুনাহের মধ্যে নিজেকে লিপ্ত রেখেছি। আমি মানুষকে গুরুত্ব দিইনি, মানুষের আমলকে, মানুষের কথাকে গুরুত্ব দিইনি, নেকির দাওয়াতকে গুরুত্ব দিইনি। আমি সর্বদা নিজের মতো অহংকারের মধ্যে, আমি সর্বদা নিজেকে দুনিয়ার মধ্যে ব্যস্ত রেখেছি আর শুধু বিনোদনের তামান্না করেছি, বিনোদন খুঁজেছি, বিনোদন করতে করতে আমার দিন রাত পার করেছি। এই ব্যাপারে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা নিজেই ইরশাদ করছেন, শুনুন শুনুন, মনের কান দিয়ে শুনুন। যেমন 10ম পাড়ার সূরাতুত তাওবার 82 নং আয়াতে ইরশাদ হচ্ছে, কানজুল ঈমান থেকে অনুবাদ, সুতরাং তাদের উচিত যেন অল্প হাসে এবং প্রচুর কাঁদে। তাদের উচিত যেন অল্প হাসে এবং প্রচুর কাঁদে। আর আজকে আমরা অল্প কাঁদছি, প্রচুর হাসছি। কাঁদি কেন? আমরা কেঁদেও থাকি। কেন কাঁদি? যদি দুনিয়াতে অসফলতা হয়ে যায়, দুনিয়ায় কোনো কিছু সফলতার যদি অর্জন করতে না পারি, আমাদের চোখ দিয়ে অশ্রু বিসর্জন দিতে হয়। আমি কেন পরীক্ষায় ভালোভাবে উত্তীর্ণ হতে পারলাম না? আমি কেন আমার কাঙ্ক্ষিত চাহিদা অনুযায়ী এই জিনিসটি পেলাম না? আমার কাছ থেকে কেন এই জিনিসটি হারিয়ে গিয়েছে? কেন আমার ধন সম্পদ হারিয়ে গিয়েছে? কেন আমার বন্ধুবান্ধব আমার কাছ থেকে চলে গিয়েছে? কেউ আমাকে বেদনা দিলে, কারো কাছ থেকে কষ্ট পেলে আমরা কিন্তু কান্না করি, কিন্তু কখনো এই জন্য কান্না করি না হায় হায় আফসোস। কখনো এই জন্য কান্না করি না যে আমার কি হচ্ছে, নেকি কমে যাচ্ছে, আমল হচ্ছে না। এক আল্লাহর বলি, এটা আমার খুব আফসোস লাগে। আসলে দেখেন আমরা কিভাবে আমল করছি, আমরা আমল করেও না করেও হাসছি, আর আল্লাহর বন্দারা আমল করে করেও কান্না করতেন। হুজ্জাতুল ইসলাম
মুহাম্মদ গাজ্জালী রহমতুল্লাহ তাআলা আলাইহি মুকাশাফাতুল কুলুবের মধ্যে একটি ঘটনা উদ্ধৃত করেন। তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, হযরত সাইয়্যিদুনা শেখ আবু আলী দাক্কাক রহমতুল্লাহ তাআলা আলাইহি ফরমাইয়েছেন যে একদা একজন অনেক বড় অলিউল্লাহ কঠিন রোগে আক্রান্ত হলেন। আমি তাকে সেবা করার জন্য তার দরবারে উপস্থিত হলাম। তার নিকট সে সময় শিষ্যদের খুব ভিড় ছিল। দেখলাম ওই বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহি অজর নয়নে কাঁদছেন। আমি আরজ করলাম, হে শেখ, দুনিয়া ত্যাগ করার কারণে কি কাঁদছেন? তিনি ফরমালেন, না, বরং নামাজ কাজা হওয়ার দরুন কাঁদছি। আমি আরজ করলাম, হুজুর, আপনার আবার নামাজ কিভাবে কাজা হয়? ফরমালেন, আমি যখনই নামাজ পড়েছি তখন তা পড়েছি অলসতার সাথে, আর যখন সাজদা থেকে মাথা উঠিয়েছি তখন তা উঠিয়েছি অলসতার সাথে, আর এখন অলসতার সাথেই মৃত্যুর সাথে আলিঙ্গনাবদ্ধ হচ্ছি। অতঃপর তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি ব্যথা বড়া কণ্ঠে 4টি আরবি ছন্দ পাঠ করলেন, যেগুলো অনুবাদ নিম্নে আমরা একটু পড়ে নিই, ইনশাআল্লাহ উদ্বুদ্ধি করা আছে। ভাবছি আমি থাকবে যখন দেহ আমার পড়ে, কিয়ামত বলো, হাসর বলো, গোরের অন্ধকারে। কি যে হবে যখন আমার বালিশ হবে মাটি, অপরাধের তরে হব রেহেন বন্দকি। এখন কত শান ও শকত, কতই না সম্মান, আহ আমল নামা পাইতে যদি হয় অপমান। ভাবছি আরও হিসেব দিতে কতই না হবে দেরি, পাপী আমি তবুও তোমার ক্ষমার আশা করি। কারণ তুমি সৃষ্টিকারী প্রতিপালক আমার, আশা আছে খুলবে তোমার রহমতের ধার। আল্লাহ তাআলা আমাদেরকেও নিরাশ না হয়ে আশা করার তৌফিক নসিব করুক। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, নিরাশ হওয়া চলবে না, ইনশাআল্লাহ আশাও রাখতে হবে এবং আমলও করতে হবে। আবার আমল করে অনুশোচনাও করতে হবে। কাল কিয়ামতের দিন যেন আমার আমলের কারণে আমাকে জাহান্নামে যেতে না হয়। আমল করেছি তো করেছি, কিন্তু চিন্তা করতে হবে আমাকে যে আমার এই আমল নামাকে আমাকে কাজে দিবে না ফাঁসিয়ে ফেলবে, এই চিন্তাও আমাকে করতে হবে। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এমন যেন না হয় যে মৃত্যুর দূত এসে পড়লো আর আমি এখনও বেখবর, আর মৃত্যুর দূত এসে যাওয়ার পর আমি যদি চিন্তিত হই, কোনো লাভ হবে না। যেমন ইয়াকুব আলাইহিস সালামের সময় মালিকুল মত ওনার সাথে সাক্ষাৎ করতে আসলে তিনি জিজ্ঞেস করেন, কি আমার কি রুহকে কবজ করার জন্য এসেছেন? বলল, না, আমি আপনার সাথে সাক্ষাৎ করতে এসেছি। যখন চলে যাচ্ছিল তখন বলল যে আমার রুহ কবজ করার জন্য আসার পূর্বে আমার মৃত্যুর দূত পাঠাবেন। তখন মালিকুল মত বলল, জি হ্যাঁ, আমি আপনার জন্য 2 বা 3টা মৃত্যুর দূত পাঠিয়ে দিব। হঠাৎ একদিন মালিকুল মত আবার আসলে তখন ইয়াকুব আলাইহিস সালাম বলল, এমন তো কথা ছিল না, আমার মৃত্যুর দূত কোথায়? তখনই মালিকুল মত ইয়াকুব আলাইহিস সালামকে ফরমালেন, ওহে ইয়াকুব আলা নবীনা আলাইহিস সালাতু সালাম, কালো চুলের দাড়ির পর সাদা চুল দাড়ি, শারীরিক শক্তির পর দুর্বলতা ও সোজা কোমরের পর বাঁকা কোমর, মৃত্যুর পূর্বে মানুষের প্রতি এগুলোই আমার দূত। আফসোস, আফসোস, আমরা আজ আমাদেরকে অনেক ধরনের মৃত্যুর দূত মৃত্যুর সংবাদ পাঠাচ্ছে, কিন্তু আমরা কোনোভাবেই লক্ষ্য করছি না। সেজন্য একজন আরবি কবির একটি চয়ন এভাবে লিখেছিলেন, সময় গেল, দিনও গেল, রয়ে গেল বাকি পাপ, যমদূত এসে হাজির তবু উদাসীনতার ভাব। এ জগতে নিয়ামত যত সবই ধোঁকাবাই, আফসোস হলো এ ধরাতে স্থায়ী শান্তি নাই। যে আমরা শান্তির আশা করছি, স্থায়ী শান্তি এখানে নাই। সেজন্য মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, শুধু কালো চুল সাদা হয়ে যাওয়া, শক্তি থেকে দুর্বলতায় পরিণত হওয়া, অথবা সোজা কোমর বাঁকা হয়ে যাওয়া, এগুলো শুধু মৃত্যুর দূত নয়। হ্যাঁ প্রিয় ইসলামীরা, মৃত্যু আসার পূর্বে মালিকুল মত আলা নবীনা আলাইহিস সালাম নিজের দূত প্রেরণ করেন। বর্ণনাকৃত 3 জন দূত ছাড়াও হাদিসে পাকে আরও অন্যান্য দূতের আলোচনা করা হয়েছে, যেমন রোগাক্রান্ত হওয়া, শ্রবণ শক্তি ও দৃষ্টিশক্তি ক্রম অবনতি হওয়া মৃত্যুর দূত স্বরূপ। আমাদের মধ্যে অনেক সময় মানুষের এমন রয়েছে যাদের মালিকুল মত আলা নবীনা আলাইহিস সালাম দূত এসে গেছেন, মালিকুল মতের পক্ষ থেকে দূত এসে গিয়েছেন, অর্থাৎ মৃত্যুর পয়গাম এসে গিয়েছেন, অথচ তারা এখনও অলসতার মধ্যে আকণ্ঠ ডুবে আছে। যদি কালো চুলের পর চুল সাদা হতে শুরু করে, প্রকৃতপক্ষে তা এক প্রকার মৃত্যুর দূত। কিন্তু বান্দা নিজের অন্তরকে শান্ত দেওয়ার জন্য বলে যে এটা তো সর্দি কাশির কারণে চুল সাদা হয়ে গেছে। অনুরূপভাবে রোগ ব্যাধি যা মৃত্যু সুস্পষ্ট দূত, কিন্তু এ তো সম্পূর্ণ অলসতা,
পরিলক্ষিত হয়। অথচ তারা কি লক্ষ্য করে না রোগ এর কারণেই প্রতিদিন অসংখ্য মানুষ মৃত্যুর শিকার হচ্ছে? কি জানি যে রোগ সামান্য মনে হচ্ছে সেটাই জীবন বিষাণক রূপ ধারণ করে মুহূর্তে সব কিছু নিঃশেষ করে দেয় কিনা। যদি তাই হয় তাহলে তো আপনজনরা কাঁদবে, শত্রুরা আনন্দিত হবে, আর মৃত ব্যক্তি বেশ কয়েক মন মাটির নিচে আদার কবরে গিয়ে পৌঁছাবে। এখন সেখানে শুধু মৃত ব্যক্তি আর তার ভালো মন্দ আমলই থাকবে। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, তার ভালো মন্দ আমলই তাকে কবরের মধ্যে তাকে এহেন মুক্তি দিতে পারে, নয়তো কঠিন সাজার মধ্যে তাকে অনাবিলভাবে অবিরাম তাকে এখানেই সাজার মধ্যে লিপ্ত হতে পারে। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, যখনই কবরে কোনো ব্যক্তিকে দাফন করা হয়, এরপরই মানুষ যখন সরে যায়, তখন তার আমলনামা তাকে বাম রানে এসে কড়া নাড়ে, আর ওই মৃত ব্যক্তি উঠে বসে আর বলে, আমার সম্পত্তি কোথায়, আমার সন্তান সন্ততি কোথায়, আমার অর্থ সম্পদ যেগুলো আমি উপার্জন করেছিলাম সেগুলো কোথায়? তখন আমলনামা বলে, কিছুই আসেনি, আমি আমল চারা। কবর তাকে সম্বোধন করে বলতে থাকে কবরবাসীকে, ওহে অমুক, তোমার জন্য ধ্বংস, তুমি দুনিয়াতে যেভাবে আমল করেছো সেভাবেই তোমার সাথে এখানে এরূপ আচরণ করা হবে এখানে। তখন এক গাইবী আওয়াজ এসে নেককার বান্দাদের ব্যাপারে সুপারিশ করে, বলে, হে কবর, কেউ যদি তোমার কবরে নেক আমল নিয়ে আসে তুমি তার সাথে কীরূপ আচরণ করবে? তখন বলা হয়, আমি তার সাথে ভালো আচরণ করব, আর সাথে সাথে তার রুহু আল্লাহ তাআলার দিকে উড়ে যাওয়া শুরু করে। জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই সকল কিছুই আপনি অর্জন করতে পারবেন তখনই যখন আপনি সময় পুরানোর পূর্বেই সতর্ক হবেন। অন্যথায় আপনার আমার এই আমলনামাগুলোকে চিবিয়ে খেয়ে ফেলবে সময়ে কৃত গুণাগুলো। জি প্রিয় ইসলামীরা, মনে রাখবেন, আমরা আমাদের নিজেদের জীবন নিয়ে অলসতা করছি। আমরা এমন অলসতা হয়ে গিয়েছি যে এখন নেকি করার ব্যাপারে আমরা উদাসীন হয়ে আছি। এখন নেকি করার ব্যাপারে যুবক বয়সীদেরকে আমি বেশিরভাগ বলবো, জি হ্যাঁ, যুবকে বেশি বেশি নেকি অর্জন করুন, যুবকে হাসি তামাশা করবেন, আর বৃদ্ধ বয়সে গিয়ে নেকি করবেন, এমনটি সময় কি আপনি পাবেন? আর বৃদ্ধ বয়সে গিয়ে আপনি নেকি করবেন? যুবকদেরকে আমি বলছি, যৌবন বয়সে আল্লাহ তাআলা হিসাবের ব্যাপারে জিজ্ঞেস করবে, আপনার যৌবন কিভাবে কোথায় অতিবাহিত করেছেন। সেজন্য মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমি বলবো, আসুন, যারা অলসতার শিকার হয়ে গুনাহের মধ্যে লিপ্ত রয়েছে, সে পথহারা হয়ে গিয়েছে এবং আমলহীনতার অন্ধকারে উদ্ভ্রান্তের ন্যায় ঘোরাঘুরি করছে, আর খোদা ও মুস্তাফা আযজা ওয়া জাল্লা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের অসন্তুষ্টির কারণে কবর ও আখিরাতের আযাবে ফেঁসে গেছে। এখন আফসোস করতে ও মাথা মারতে থাকলে কোনো ফায়দা হবে না। সুতরাং এখনও সময় আছে, তাড়াতাড়ি নিজের গুনাহসমূহ থেকে সঠিকভাবে তওবা করে সুন্নতে ভরা জীবন কাটানোর প্রতিজ্ঞা করে নিন ইনশাআল্লাহ। শুনুন, সরকারে মদিনা রাহতে কালবসিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এর ফরমানে ইবরাত নিশান হচ্ছে, যে কেউ এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ত্যাগ করবে তার নাম জাহান্নামে ওই দরজার উপর লিখে দেওয়া হবে যেটা দিয়ে সে জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহ, এই হাদিস কানাটা হিলিয়াতুল আউলিয়া নামক কিতাবে উল্লেখিত আছে। প্রিয় ইসলামীরা, অনুরূপভাবে অন্য এক হাদিসে ইরশাদ হচ্ছে, যে রমজান মাসের একটি রোজা ও শরীয় কারণ ও রোগ ছাড়া কাজা করে, তবে পরবর্তীতে সারা জীবন রোজা রাখলেও সেটার কাজা আদায় হবে না, যদিও পরে তা রেখে নেয়। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখলেন তো মুকাশশাফাতুল কুলুবের মধ্যে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি এক আল্লাহর ওলির কথা বর্ণনা করেছেন, যিনি নামাজ পড়েও মৃত্যুর সময় কান্না করছিলেন। তিনি বলেছেন যে নামাজ কাজা হওয়ার দরুন কান্না করছি। বলল, আপনার নামাজ আবার কাজা হয়েছে কিভাবে? বলল, আমি অলসতার সাথে কিয়াম করেছি, নামাজ পড়েছি, সাজদা থেকে মাথা তুলেছি অলসতার সাথে, আজ অলসতার সাথে আমি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছি। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আর এখানে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম কি বলছেন? যে কেউ এক ওয়াক্ত
নামাজও ইচ্ছাকৃতভাবে ত্যাগ করবে তার নাম জাহান্নামে ওই দরজার উপর লিখে দেওয়া হবে যেটা দিয়ে সে জাহান্নামে প্রবেশ করবে। হ্যাঁ, নামাজ, এক ওয়াক্ত নামাজ কাজা যদি করে ইচ্ছাকৃতভাবে, আর আমরা কত শত ওয়াক্ত নামাজ হেসে 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 কাজা করছি মাদানী চ্যানেল দর্শকবৃন্দ। সেই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, আসুন, না আর নামাজ কাজা নয়, সময় থাকতে মূল্য দিন, সময় ফুরানোর পূর্বে সতর্ক হন। এই নামাজগুলো আপনার জন্য কাজা হয়ে দাঁড়িয়েছে। যে ইচ্ছাকৃত নামাজ কাজা করে তার নাম যদি জাহান্নামে প্রবেশ করবে সেই জায়গায় রাখা হয়। আর যে নামাজই পড়ছে না, যারা কাজা করছে তারা হয়তো নামাজ পড়ে দিবে পরবর্তীতে, ইচ্ছাকৃতভাবে কাজা করছে, কিন্তু যারা একেবারে নামাজ থেকে উদাসীন, নামাজ থেকে একেবারে সরে গিয়েছে, নামাজ তো আপনার প্রথম কি হবে না, নামাজ তো আপনার প্রথম, আপনাকে কিয়ামতের দিন নামাজের ব্যাপারে জিজ্ঞেস করা হবে। আসুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, নামাজ আমরা কায়েম করি, নামাজের মধ্যে অলসতা নয়, হেসে হেসে গুনাহ করছি আর কেঁদে কেঁদে জাহান্নামে যেতে হবে এমন কাজ থেকে দূরে থাকি। সময় ফুরানোর পূর্বেই সতর্ক হয়ে যায়, আর আমরা আমাদের আমল নামার মধ্যে নেকি করে আমল করে নেকি বৃদ্ধি করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এতে করে আমাদের আমল বিনিষ্ট হওয়া থেকে বেঁচে যাব। অন্যথায় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যদি আমরা নামাজ কাজা করি অথবা আমরা একটা রোজাও যদি কাজা করি, তাহলে এর শাস্তির ফয়সালা শুনতে গিয়ে যদি আমাকে আযাবের মধ্যে লিপ্ত করা হয়, তাহলে আমি দুনিয়াতে হেসে হেসে নামাজ কাজা করেছি, রোজা রাখি নাই, আর কেঁদে কেঁদে জাহান্নামে যেতে হবে। জি প্রিয় ইসলামীরা, আসুন আমরা আমাদের সময়কে নষ্ট না করি, সময় থাকতেই আমরা আমাদের সময়কে মূল্যায়ন করি। অথচ আমরা আমাদের সময়কে কোথায় নষ্ট করছি? আমরা আমাদের দুনিয়াতে আমাদের সময়কে নষ্ট করছি বিভিন্ন কাজের মাধ্যমে, বিভিন্ন গুনাহের মাধ্যমে। ওহে যুবকগণ, আসুন, অনর্থক আমরা বেপর্দা হয়ে নারীর পিছনে ছুটে কিশোরদের প্রতি আমরা সময় অতিবাহিত না করে, কুদৃষ্টি না দিয়ে ফিল্ম, নাটক, দর্শনকারী, গান বাজনা ও গীবত শ্রবণকারীগণ, আমাদের উচিত আমরা তাড়াতাড়ি যেন তওবা করে নিতে পারি। অন্যথায় নিশ্চয়ই যে কঠিন আযাবের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে তা কখনো সহ্য করার মতো নয়। যেমন হুজ্জাতুল ইসলাম ইমাম মুহাম্মদ গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি ফরমান, যে কেউ নিজের চক্ষুদ্বয়কে হারাম দৃষ্টি দ্বারা পূর্ণ করবে, কিয়ামতের দিন তার চোখগুলোতে আগুন ভর্তি করে দেওয়া হবে। আহা, আমরা সামান্য আগুনও তো হাতের মধ্যে রাখতে পারবো না, আর যদি চোখের মধ্যে দেওয়া হয় আমরা কীভাবে সহ্য করব? আসুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা সময় থাকতে সতর্ক হয়ে যাই আর নিজেকে পরিবর্তন করার চেষ্টা করি। অন্যথায় আমাদেরকে কাল কিয়ামতের দিন আমাদের যে ফয়সালা শোনানো হবে, তখন আমরা বলতে পারলাম না আমাদেরকে কেন আরেকটু অবকাশ দিলেন না, আমাদেরকে কেন আরেকটু সুযোগ দিলেন না, এ কথা বলারও কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে আমাদেরকে এ কথা বলারও সুযোগ দিবে না, কারণ আল্লাহ তাআলা অলরেডি আমাদেরকে কোরআনুল কারিমের মধ্যে সূরা মুনাফিকুনের 10 ও 11 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, এবং আমার প্রদত্ত রিজিক থেকে কিছু আমার পথে ব্যয় করো, এর পূর্বে যে তোমাদের মধ্যে কারো নিকট মৃত্যু এসে পড়বে, অতঃপর বলতে থাকবে, হে আমার প্রতিপালক, তুমি আমাকে কিছু সময়ের জন্য কেন অবকাশ দিলে না, যাতে আমি দান সৎকা করতাম এবং সৎকর্ম পরায়ণদের অন্তর্ভুক্ত হতাম। এবং কখনো আল্লাহ কোনো প্রাণকে অবকাশ দেবেন না যখন তার প্রতিশ্রুতি নির্ধারিত সময় এসে পড়বে, এবং তোমাদের কৃতকর্ম সম্পর্কে আল্লাহ তাআলা জ্ঞাত। আল্লাহ তাআলা জানেন আপনার আর আমার সম্পর্কে। আল্লাহ তাআলা বলেছেন, কোরআনুল কারীমে আমাদেরকে ফরমিয়ে দিয়েছেন যে নির্ধারিত সময় এসে গেলেই তোমরা আর কেউ কি করতে পারবে না। তোমরা যতই কিছু অবকাশ চাও না কেন, তোমাদেরকে আর কোনো অবকাশ দেওয়া হবে না। সেই জন্য মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সময় ফুরানোর পূর্বে সতর্ক হয়ে যায়। আসুন নিজেকে আসল সফলকারী করি ওই কাল কিয়ামতের দিন, যেদিন আমরা প্রকৃত সফলতা অর্জন করতে পারবো এবং আমরা নেকির পথে নিজেকে রাখতে পারবো, এবং আমরা হেসে হেসে গুনাহ করা থেকে কেঁদে কেঁদে আমল করে কেঁদে কেঁদে নিজের দিন রাত পার করি। সবসময় অশ্রুভরা চোখ আমরা নিয়ে চলার চেষ্টা করি। ইনশাল্লাহ এই পরিবেশ আপনাকে দাওয়াত ইসলামী দিবে। আলহামদুলিল্লাহ, আপনি যখনই দাওয়াত ইসলামীর এই মাদানী পরিবেশের মধ্যে সম্পৃক্ত হবেন, দিনী পরিবেশের মধ্যে, আপনাকে দাওয়াত ইসলামী বিভিন্ন দিনী খেদমতের মাধ্যমে আপনি ব্যস্ত থাকবেন, আপনাকেও জিম্মাদারি দিয়ে ব্যস্ত রাখবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এই ব্যস্ততাটা আপনাকে একদিন নাজাতের মাধ্যম বানিয়ে দিবে। জি হ্যাঁ, দাওয়াত ইসলামী এটাই করে থাকে।
যারা দাওয়াত ইসলামীর এই সুবাসিত দিনী পরিবেশের মধ্যে সম্পৃক্ত হয়, দাওয়াত ইসলামী বলে আসুন ব্যস্ত হয়ে যান দিনী খেদমতে, একটার পর একটা টাস্ক নিয়ে কাজ করুন, দিনী ওয়ার্ক আপনি শুরু করে দিন, আপনি দিনী খেদমত করুন, মাদানী কাজ করুন, মাদানী কাফেলায় সফর করুন, ইজতিমায় এসে কান্না করে করে দোয়া করুন, খোদা তাআলার রাহে সফর করে নিজের আমল নামাকে পরিশুদ্ধ করুন এবং অন্যকে নেকের দাওয়াত দিয়ে তাদেরকেও বাঁচান, নিজেও বাঁচেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এতে করে দেখবেন এই সময়টি আমাদের কাজে আসবে, আর এই সময় ফুরাবার সাথে সাথে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ইনশাআল্লাহ একটি এমন পুরস্কার দেওয়া হবে যেটা আমরা কখনো কল্পনাও করতে পারি না। আসুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আল্লাহকে ভয় করি, আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা ইসলামকে ভালোবেসে সুন্নতের উপর আমল করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল, তাহলে আমরা প্রকৃত সফলতা অর্জন করতে পারবো। আর আবারও বলে যাচ্ছি, সময় ফুরানোর পূর্বেই সতর্ক হন আর নিজের আমল নামার দিকে একটু রিচেক দিন ইনশাআল্লাহ। আপনার অতীত কিভাবে কেটেছে, বর্তমানও কি সেভাবে কাটা উচিত, ভবিষ্যতে আপনার জন্য কি রয়েছে কোনো নিশ্চয়তা নেই। সেজন্য আপনার অতীত থেকে আপনি অতীতকে শিক্ষক বানিয়ে আপনি সামনের দিকে অগ্রসর হন, আর আপনার এই শিক্ষা থেকে আপনি নিজেকে ভবিষ্যতে কিছু পরিবর্তন করার জন্য বর্তমানে আপনার যা সময় রয়েছে এই সময় দিয়ে আপনি সময় পুরানোর পূর্বেই নিজেকে পরিবর্তন করে নিন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল দাওয়াত ইসলামী আপনাকে সেই সুযোগ করে দিবে। আসুন দাওয়াত ইসলামের সাথে নিজেকে সম্পৃক্ত করি ইনশাআল্লাহ। দিনী কাজের মধ্যে, নিজের এলাকার মধ্যে, নিজের পরিবারের মধ্যে, নিজের সমাজের মধ্যে একটি এমন দিনী কার্যক্রম চালু করি দাওয়াত ইসলামের মাধ্যমে, যা দ্বারা আপনার এলাকার মধ্যে পরিবর্তন আসবে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের সুন্নতের অনুসারী হবে, আপনি নিজেও নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের সুন্নত পালনকারী হবেন, অন্যকে উৎসাহ করবেন ইনশাআল্লাহ। দেখবেন একটা পবিত্রতা নিজের মধ্যে কাজ করবে এবং আপনার পরিবারের মধ্যে, সমাজের মধ্যে একটা পরিবর্তন আপনার মাধ্যমে যদি সৃষ্টি হয় ইনশাআল্লাহ, কালকে আমাদের দিন এই সময় আপনাকে নাজাত দিবে, আপনাকে পরকালীন মুক্তি দান করবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক নসিব করুক, আমিন বিজাহিন নাবিল আমিন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ পরবর্তীতে আরেকটি কোনো বিষয় নিয়ে ইনশাআল্লাহ আপনাদের সামনে এই অনুষ্ঠানটি নিয়ে আবার উপস্থিত হব। ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।